শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। দেখো এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদের সঙ্গে নিয়ে। ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগেই, সব কাজ প্রায় সারা হয়ে গিয়েছে। দিয়ে এখন এই দেখো রান্নাঘরটা পরিষ্কার করলাম, তাই ভাবলাম এখন থেকে ব্লগটা শুরু করি। তা ফোনটা এমনভাবে রেখেছি পুরো ভালো করে, মানে ইয়েটা ওঠেনি আমার ছবিটা, যাই হোক, দিয়ে ক্যামেরাটা ঠিকভাবে রাখা হয়নি। তাই দেখো ঘরটাকে আগে ঝাড় দিয়ে নিলাম, দিয়ে উনুনের ছাইটাকে ফেলে দিয়েছি, সেটা শেয়ার করলাম না। দিয়ে উনুনটাকে দেখো গোবর মাটি নিয়ে নিকিয়ে নেবো। তো জানো তো বাইরে অনেক কাঠ আছে, আজকে মেঘ হয়েছে, কালকেও রাত্রেও হয়েছিল, সন্ধ্যেবেলায় বৃষ্টি পড়ছিল। কাঠগুলো সে বাইরে ছিল, চিন কাগজ চাপা দিয়ে রেখে দিয়েছি, চিক চাপা দিয়ে দিয়ে সকালবেলা তুলতে হবে। সকালেও মেঘ হয়েছে, তাই কাজ কটা সেরে নিয়ে তারপরে তুলবো। ছেলে ঘুমোচ্ছে, একা একা হবে না, তা ছেলে আর আমি দুজনে একসঙ্গেই তুলবো। তা তোমাদের দাদাভাই গিয়েছে মুরগি আনতে, সে বাড়িতে নেই। যা মেঘ হয়েছে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে, আর বৃষ্টি হওয়ার কথাও রয়েছে, যার জন্যে কাঠগুলো গোছ করে তুলে নেবো। জানো তো অনেক দিন কাঠ ছিল না, রান্নার খুব অসুবিধা হচ্ছিল। মানে একবার গ্যাসে রান্না করছিলাম, কদিন গ্যাসেই রান্না করছিলাম। ধরো 2টো সিলিন্ডার নিয়েছি, তবে জানো তো 2টো সিলিন্ডারে কত খরচ হয় মাসে, যার জন্যে সবসময় গ্যাসে রান্না করি না, কাঠেই বেশিরভাগ করি। তা কালকে ছেলে আর ছেলের বাবা দুজনে গিয়ে দুই বাপ বেটায় গিয়ে কাঠ নিয়ে এসছে। দিয়ে দুপুরবেলা তো রোদ গরমে এসছে, দিয়ে বাইরেটাতে উঠোনেই নামিয়ে ঢেলে রেখে দিয়েছে, ঘরে আর তোলা হয়নি। তা আজকে তুলবো, তাই দেখো উঠোনটা ঝাড় দিচ্ছি। ছেলেকে ডেকে আসলাম, ওঠেনি বলে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে চলে আসলাম উঠোনটা ঝাড় দিতে। এই দেখো এটা কালকের ভিডিও, কাঠগুলো নিয়ে এসেছিলো, তোমাদেরকে কালকের ভিডিওতে না দেওয়া হয়নি, ভুলে গেছিলাম দিতে। তাই দেখো কাঠগুলো নিয়ে এখানেই নামিয়ে দিয়েছিলো। আর ওর বাবা এই দেখো এই সাইডটাই বসে আছে, এখানটায় রোদ গরমে হাঁপিয়ে গিয়েছে তো, তাই ওখানটা রয়েছে। যাই হোক, এই দেখো উঠোনটা ঝাড় দিতে দিতে ছেলে চলে এসছে ঘুম থেকে উঠে। ছেলে বললো, মা ইয়েটা চেন কাগজটা তুলিয়ে দাও, দিয়ে কাঠগুলো গোছ করে রেখে আসি। তা দুজনে হাতে পাতে করে দেখো কাঠগুলো গোছ করে থুয়ে আসবো। একদম শুকনো কাঠ, খুব জ্বলছে জানো তো এই কাঠগুলো, যার জন্য ভিজে গেলে আর জ্বলবে না, যার জন্য তুলে থুচ্ছি। আজকের ব্লগটা খুব একটা ভালো হয়নি, সব তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তা আমি যাই হোক কোনো রকম করেছি ভিডিওটা, মানে সব তুলে ধরা হয়নি তোমাদের সামনে। এবার ছেলে ওই ঘরে রাখতে গেলেও আমও কটা কাঠ গুছিয়ে নেব, দিয়ে আমও কয়েকটা নিয়ে যাব। আমি বেশি নিতে পারবো না, অল্প করেই নেবো। তা ছেলেই বেশি তুলছে, আর মানে কাঠগুলো চাপা পড়ে গিয়েছে তো, বড় বড় কাঠ সাইজ করা নেই, যার জন্য টেনে নিতে অসুবিধা হচ্ছে। আর উপরে সে বড় কাঠগুলো রেখে দিয়েছে মোটা মোটা, সেগুলো চালাতে হবে, যার জন্য সরুগুলো তুলছি। ওইগুলো মোটাগুলো পরে পাশে রেখে দেবো, ওর বাবা পরে চালাবে। তা দুজনে মিলে এই দেখো কাঠকটা রেখে এসেছি, দিয়ে আবার ওখানটা ঝাড় দিয়ে নিয়েছি, দিয়ে একেবারে স্নান করে চলে এসেছি, ঠাকুর পুজো দেবো। দিয়ে দেখো ফুল নিতে চলে এসেছি। এটা আমাদের জবা গাছ, তোমাদের কোন দেখানো হয়নি সেরকমভাবে, অনেক দিন আগে একদিন দেখিয়েছিলাম, হাতে নাগালে পাচ্ছি না বলে এই দেখো একটা লগা নিয়ে নিয়েছি, দিয়ে কটা ফুল পেরে নেবো। তা ফুল পেরে ঠাকুরটাকে পুজো দেওয়া হয়ে গিয়েছে। কারেন্ট নেই জানো তো, তার জন্য আর দেখাতে পারলাম না ঘরে গিয়ে তোমাদেরকে, যার জন্য বলছি না ভিডিওটা ভালোভাবে করতে পারিনি। দিয়ে দেখো চালটা ধুয়ে একবারে চলে আসলাম রান্নাঘরে। তা রান্নাঘরেও দেখতে পাচ্ছ অন্ধকার, হাঁড়িটা অতটা বুঝে যাচ্ছে না, অন্ধকার। যাই হোক, দিয়ে ভিডিওটা করবো বলে তাই একটু ক্যামেরাটা ধরে নিয়েছি। দিয়ে দেখো ভাত হয়ে গিয়েছে, দিয়ে আলু ফুলকপি আর চিংড়ি মাছ দিয়ে করবো। আর কালকে সেই মাছ আছে 2 পিস, সেই মাছটা দিয়ে ফুলকপির তরকারি করব আর মূলো ভাজা করব, বেশি কিছু করব না। এ দেখো চিংড়ি মাছ কটা কালকে তোমাদের দেখিয়েছিলাম, মানে চিনকোজে ভালো করে দেখতে পাওয়া যায়নি, সেই মাছ কটা ফ্রিজে রাখা ছিল, আর ওই মাছ দুটো ভেজে রাখা ছিল। যাই হোক, দিয়ে দেখো চিংড়ি মাছ দিয়ে ফুলকপি আলুর তরকারি করব আর মূলো ভাজা করব। আর এই আবহাওয়াটা ভালো নয় বলে বারে বারে কারেন্টটা চলে যাচ্ছে, যার জন্যে তোমার সেরকমভাবে ভালো ভিডিও করতে পারিনি। আর বৃষ্টি ঝিরঝির করে হচ্ছে বলে কলপারে যে বাসন ধোয়া, এগুলো তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি জানো তো। যাই হোক, এই দেখো দিয়ে তোমাদের দাদাভাইও খেতে বসেছে, ছেলের খাওয়া হয়ে গিয়েছে, দিয়ে আমিও এই দেখো ভাত নিচ্ছি, খেয়ে নেবো।
দিয়ে একবারে বিকেলে আর দেখায়নি, বিকেলে দোকানে গেছিলাম, দোকান থেকে এসে এখন রাত 9টা বাজে জানো তো। দিয়ে আটাটা মাখা হয়ে গেছে, দেখো রুটি বেলে রুটি করছি। তা শুভরাত্রি বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার আসবো কালকের ব্লগ নিয়ে। আজকে ভালো করে ভিডিওটা হয়নি, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।